হ্যাঁ ঢালছি নো। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এদিকে এখন চা করলাম, মারে দিলাম চিনি ছাড়া চা। আমি এখন চিনি দিমু, আর মা একদম কড়া লিটার খায়, এর লিগা দুধটা পরে মিলাইলাম, একটু কম দুধ দিয়ে মারে দিই চা। অত বেশি দুধ চা মানে দুধ দিয়া চাটা খেতে চাই না। চাটা খাইয়া তারপরে সকালের খাওয়া বানানো। তো ঘুমের থেকে ওইটা স্নান টান সব কিছু হয়ে গেছে, ঘর দুয়ার মুছা। আর আজকে শনিবার, পয় পরিষ্কার করাও হয়ে গেছে গা। ঘুমের থেকে উঠলাম 7টার সময়, ওইটা ধুমধাম কাম করলাম, ঘর বারিন্দা মুছলাম, স্নান করলাম। এখন ঘড়িতে 8:30 বাজে। এখন এদিকে চা বসাইছি, মাও আসছিল না ঘরে। 8টার ভিতরে কাম হয়ে গেছে, এর লিগে আস্তে ধীরে চাটা খাইলাম। আর বাবুরও স্কুল বন্ধ আজকে, স্কুলও পাঠানোরও চিন্তা ছিল না, টিফিন বানানোর চিন্তা নাই, জন্য তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে। তো আজকে ঘরের অনেক কাজ অফ ক্যামেরায় করে ফেলাইলাম। তো অত সকালবেলা যে ক্যামেরা অন করে কাজ করতো না, মানে ভাল লাগে না, তখন চোখে ঘুমিয়ে যায় না, ক্যামেরা কি অন করুন, ঘুম চোখে নিয়ে কাজকর্ম করি। তাও 7টায় উঠছি, অন্যদিন বাবুর স্কুল থাকলে 6:30 উঠতেই লাগে, আধা ঘন্টা আরো আগে উঠতে লাগে, কেন টিফিন বানানো থাকে। তো আজকে ধর স্কুলও যাওয়ার নাই, টিফিন বানানোর চিন্তা নেই। তার দিনে জাবরা ফেলাইলাম, ফালাইয়া তারপরে ঘর বারিন্দা পরিষ্কার করলাম। তো ভাবছিলাম একবার সবজি আনন্দ করে এখান থেকে, ঘরের সামনেই সবজি, এখানে রাস্তা দেওয়া যায় না, তো ওইখান থেকেই মানে নিয়ে আসি। তো আর গেলামও না, তো দেখলাম ভালোই হয়েছে, মা নিয়ে এসে সবজি। এখন এদিকে চাটা খেয়ে নিই। চাটা খাইয়া সকালের খাওয়া বানাবো। তো সুজি বানাবো ভাবছি, তো সুজি কোটা বের করে রাখছি, সুজি কিছু একটা ভাজা দেবো আর লুচি ভেজা দেবো। এদিকে কড়াই বসাইলাম, এখানে সুজি করুম, এদিকে আলু সিদ্ধ বসাইছি প্রেসার কুকারে। আর সুজিটা কিভাবে বানাবো, এই দেখো, সুজিটা একটু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়া করে নিলাম, দেখো। আর এদিকে প্রেসার কুকারে সিটি পড়ে গেছে, এখন এটার মধ্যে কি দিব, হালকা সুজিটা ভাজুম। ঘিটা দিয়ে দিলাম, ঘিটা গরম হয়ে গেছে, বেশি গরম করুম না, হালকা গরম হয়ে গেছে। সুজিটা দিয়ে দিব, এদিকে দুধটা দিয়ে দিই। হ্যাঁ দাও। তো এদিকে দুধ দিয়ে দিলাম, এদিকে চিনিটা মাইপা দেই, বেশি চিনি দিব না, একটু কম মিষ্টি দিব, এতটুকু চিনি দিব। তো এই যে এলাচির গুঁড়া, এটা খালি এলাচির গুঁড়া, এটা একটু দিয়ে দেবো, গন্ধ যাতে ভালো হয়। কৌটাটা আগে লাগাই নিই। তো
এদিকে ময়দাটা মাইখানি এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম, এটার মধ্যে লুচি ভাজুম আর আলুর তরকারিটা আলাদা করে করুম। এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে গা, শুকনো লঙ্কা সম্বাদ দিই আর এদিকে গোটা জিরা ফোড়ন দিই। এদিকে জিরার গুঁড়া আর হলুদ আর লবণ, মশলাটা হালকা ফ্রাই করে নিই, তারপরে আলুটা দিয়ে দিই। এদিকে আলুটা পুরো মশলার লগে মিক্স করে নিলাম। আর সুজিটার কি অবস্থা দেখি, সুজিটা নামাইয়া থালের মধ্যে ছড়াইয়া দিয়া ডিপ ফ্রিজে ঢুকাই দিচ্ছি, ঠান্ডাও তাড়াতাড়ি হইব, পরে যাতে পিস পিস করে দিতে পারি। এটা এখন এটা একটু দেখান, এই যে দেখো। তো আর একটু সময় থাক, লুচিগুলি ভাজতে ভাজতে পুরা একদম নিয়ে যাবে, চাক্কা হয়েই গেছে গা, ঠান্ডা হয়েই গেছে, আর একটু চাক্কা হোক, পরে চাকু দিয়া পিস পিস করে দেবো। এখন লুচিগুলি ভাইজা নিই, এদিকে আলুর তরকারিতে জল দেওয়া নিই, মশলার লগে আলু একদম ভাজা হয়ে গেছে গা। এটা সিদ্ধ হইব, আর একটু আলুটা গাঢ় হইব না, ঝোলটা টানবো। আলুটা ভেঙে দাও না, ঢাপ 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 মাইরা পড়ে। আইলই নাকি বৃষ্টি নাকি? রাজীব কাকা ট্যাঙ্কি হইরা না, পড়া শুরু হয়ে গেছে। কখন থেকেই তো পড়তেছে বৃষ্টি, যে অন্ধকার পড়ছে, বাইরের দিনের অবস্থা বহুত খারাপ। মোবাইলে মেসেজ আইছে তো কোন কোন জায়গায় বৃষ্টির প্রভাব, মানে এ রেমাল রেমাল 3.0 আইবো রেমাল, তোর লিগা খালি রেমালই আয়। আমার লিগে রেমালা স্কুল বন্ধ দেয়। বন্ধুরা, এই সায়েন্টিস্টরা এত সুন্দর সুন্দর নাম খুঁজা ঝড়ের নাম রাখে, আর রেমাল না রেখে রুমালি রাখতে পারতো ডাইরেক্ট, এটা আরো সুন্দর আছিল, নামটা খুব সুন্দর। এটা রেমাল রাখছে, রুমাল রাখলে আরো ভালো আছিল। আজকে ময়দার লুচি, গরম গরম ফুলকো ফুলকো লুচি। এদিকে লুচি ভাজা হয়ে গেল, এখন খাওয়াটা দিয়ে আনি। তরকারি সুজিটা দেখি, হয়ে গেছে। আমি পিস পিস কইরা নিলাম, উঠায় উঠায় দিয়া দেবো। না না না, যে সুন্দরভাবে উঠে গেছে, ঠান্ডা হয়ে গেছে।
এটা খাইতেও ভালো। কিরে খাবি না? যা খায় না গা। তুমি কি আলুর তরকারি কমাইছো? তো বন্ধুরা, এদিকে রান্নাটা বসাই দিলাম, এদিকে ভাত বসাই দিছি, চাল ধুয়া দিয়ে দিছি, বড়ার তরকারি করলাম, এদিকে মশলা রেডি করলাম। আগে মশলাটা করলাম, এখন বড়ার মানে বানানোর জন্য মটর ডালটা পেস্ট করব। তো মটর ডালটা ভিজাই রাখছি। ঘরে কার পার্টি আছে নাকি আজকে? তো এদিকে মটর ডালটা ভিজাইছি, গান নুন বাজতেছে। এই যে মটর ডাল এখানে ভিজাইলাম। তো এখন এটা পেস্ট করে নিই। এদিকে ডালটা জল ঝরাইয়া নিলাম, এখন এটা পেস্ট করুন। গীতা পিসির রান্নার চিন্তা কেন? না না, গীতা বেশি বলে বলে সুজি দিয়ে দেয় না, ওই যে বানাইছি আমরা। খাইবা সুজি? একদিনই ভুল করছি। এনো এনো, এটা খাও। কারণ কি একদিনই আমি ফ্রিজ থেকে ঠান্ডা করতে নিয়েছিলাম। একদিনই ভুল করছি। ঠান্ডা ফ্রিজে রাখছি না, ঠান্ডা হয়ে গেছে, বাইর করে রাখছি, খামো। বানালাম করে ভালো মতন খাওয়া দিবা, তাহলে আমরা আমি এদিকে মশলা পেস্ট করি, এদিকে নিয়ে নিলাম, পেস্ট করে নেই। এদিকে ডাল বাটা হয়ে গেছে গা। তো ডালটা বাটলাম যখন, প্লেন ভাগটা এখানে নিলাম, আর চালনি দিয়ে চালছি, আর একটু ছাকড়া ছাকড়া বেরিয়েছে, এটা এখানে রাখলাম। এটা এমনি শুকনা বড়া ভাজুম, আর এটা ঝোলে দেওয়ার জন্য বড়া। তো এখন ভালো করে এটা ফেটটা নিই, লবণ দিয়ে দিলাম। ফেটলে পরে দেখবা, এখানে এতটুক না, পরে দেখবা ফেটার পরে কত হয়ে যায়। এদিকে কড়াই বসাই দিছি, কড়াইয়ের তেল গরম হইতেছে, আর এদিকে ভাতও হয়ে গেছে আমার। এখন এটা আগে ফেটটা নিই, মশলা মশলা সব রেডি। আগে বড়ার তরকারিটা করি, পরে চিন্তা করুম আর একটা কী রান্না করুম। দেখো কতটা হয়েছে, এখন এগুলা বড়া হয়ে জানি। বড়াগুলি দেখো আজকে তালের বড়ার মতন ফুলকো ফুলকো বড়া হইতাছে। তো দেখো বড়া একদম তালের বড়ার মতন রূপ লইয়া লিছে আজকের বড়া। তো ডুবা তেলে ভাজা হইতেছে না, এর লেগে জিনিসটা এরকম হয়েছে। তো ভালোই হয়েছে। তো এটার মধ্যে রসটা ঢুকবো ভালো, মানে ঝোলটা একদম লাল লাল করে এখন ভাজা নিই। ওইদিকে বড়াগুলি ভাজা হয়ে গেছে, এখন এদিকে এক কাজ করি, এখন আলুগুলি আগে ফ্রাই করি। এই যে আলু নিলাম, আর ফোড়নে দিব তেজপাতা আর গোটা জিরা, আর এই যে তেজপাতা নিলাম। তো কয়েকদিন ধরে ঘরে তেজপাতা নাই, আনুম মনে করি তোমাদেরকে কইলাম না, কিনা তেজপাতা আনলে প্যাকেটগুলির মধ্যে ভালো থাকে না, কাঁচাটা কিনে আনলে ঘরে শুকিয়ে নিলে ভালো হয়। তো এই যে আনতেই আসছি, কিন্তু আর 2 দিন ধরে বৃষ্টি, বাইরেতেও পারি না। তো এখন গীতা দিক থেকে চাইয়া তেজপাতা আনলাম। তো এই যে গীতা দিয়ে এখন কতগুলি তেজপাতা দিল। তো কয়েকদিন যাইব গা, তখন আবার আলসামি ঢুকবো, আবার বাজারে এখন যাবো না। আর বাজারে যে কাঁচা তেজপাতাটা সবসময় পাওয়া যায় না, হঠাৎ কোনো সময় দেখা যায়। তো এখন এদিকে তেজপাতাটা দিয়ে দিই, আর একটা শুকনা লঙ্কা, আর এই যে জিরা। এখন এটা ভালো করে ফ্রাই করে নিই। এদিকে একটা সিদ্ধ আলু রাখছি, সিদ্ধ আলুটা লাস্টে দিন, যাতে তরকারিটা একটু ঘন হয়। এদিকে মশলা দিয়ে দিই এখন। লবণ হলুদটাও দিয়ে দিই।
না না এবার না। এদিকে তরকারিটা হইতেছে, হতে থাক। ঝোলটাও ঝোল দেওয়া দিচ্ছি এখানে। এখানে নিরামিষ তরকারি করবো। এই নে নরম হয়েছে না বড়াগুলি? এখানে নিরামিষ তরকারি করুন। সবজিটা কাটছি, এই যে সবজি কাটলাম। এখানে মধ্যে দিলাম মিষ্টি কুমড়, কাঁকরোল, বাঁধাকপি, আলু, বেগুন, শসা। বেগুন নাই, বেগুন ছাড়া আলু আর শসা। পরে বেগুন নাই, বেগুন ছাড়াই তরকারি করতেছি। এদিকে এখন তরকারিটা সোমবার দিই। তো এই যে মশলা করছিলাম, যে এই যে মশলা দেখো একটু রাখা দিছিলাম, এই মশলাটা ফোড়ন দেবো এখন। তো এদিকে 5 ফোড়ন সোমবার দিয়ে দিলাম। আর এই যে মশলাটা লবণ দিয়ে দিই আর হলুদ। এইদিকে আমার ঝোলটাও জাল হয়ে গেছে, বড়াগুলি এদিকে দিয়ে নিই। মশলাটা ততক্ষণে ফ্রাই হোক। এদিকে বড়াগুলি এই যে দিয়ে দিলাম। সবজিগুলি দিয়ে দিলাম। তো ওইদিকে হয়ে গেলে কি গরম মশলা দিয়া তরকারিটা নামায় নেব। তো এইদিকে এই তরকারিটার মধ্যে ঢাকনা দিয়ে নিই। আজকে কিন্তু বড়াগুলি দেখতে বেশ সুন্দর হয়েছে, একদম তালের বড়ার মতন। এদিকে ঘি দিয়া দিলাম আর দিব গরম মশলা। এদিকে তরকারিটা নামাই নিলাম। আজকে বড়াগুলিও দেখো কতটা নরম হয়েছে, দেখাই তোমাদেরকে। দাঁড়া এখানে রেখেই দেখাই। বড়াগুলি ধরলেই দেখো ভেঙে জায়গা। এই যে দেখো পুরা ভিতরে রস ঢুকে গেছে। এখন এদিকে নিরামিষ তরকারিটা হালচাল পুছানি। তো হালচাল পুছার আগে দেখো এদিকে জল উঠছে। ভোল দিলাম না, ভোলের থেকে দেখো কত জল উঠছে। তো এই চুলায় বয়াই দিই। এই চুলায় গ্যাসের আঁচটা বেশি, তাড়াতাড়ি জলটা টানবো। আর এখন ঢাকা দেবো না, এমনিই থাকবো। একটু খালি লাড়া দেওয়া দিই। কত জল উঠছে দেখো। আলুর তরকারি। না নিরামিষ সবজি আর বড়ার তরকারি। ঝিলি বাট্টু
এই যে আমার ভাতও বাইরে নিচ্ছি বয়া করি। মশমটা হয়েছে, শক্ত হলে কি তো বাবু আজকে আগে খেয়ে নিছে, রান্না কমপ্লিটও হয় নাই, খালি ডালে বড়া নিচ্ছে, ডালে বড়া নিয়ে আর খাই দিচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, তো গ্যাসটা এখন মুছা নিতেছি। অন্যদিন তো খাওয়ার আগে গ্যাসটা মুছা নিই, তো আজকে আর মুছা হয়নি। রান্না করতে করতে তোমাদের দাদা ভাইও বসে বললো খেতে, বাবুও খেতে বলতে বসে বললো, তো ওই দিয়া ঠিয়া তারপরে এই যে এখন গ্যাস পরিষ্কার করতেছি। পরিষ্কার করে বাসন ধুমু, বেসিনে বাসন রাখছি, তো আপনার আগে গ্যাসটা মুছে নিই। এগুলি কাজ খাওয়ার আগে করে নিলেই ভালো, খাওয়ার পরে যে আর এগুলো করতে ইচ্ছা যায় না। না করলেও নোংরা হয়ে থাকবো, দেখতেও ভালো লাগে না।